গোবিন্দের প্রতি অক্ষয় ভালোবাসা রাখতে গেলে অক্ষয় তৃতীয়ার দিনটাকে মানুন। তাকাবেন কি কি করবেন। ওই দিন যে ভালো কাজ করে ওটা অক্ষয় থেকে যায়, ওই দিন যে খারাপ কাজ করে ওটাও অক্ষয় থেকে যায়। ওই দিন যত ভাগবত পাঠ, গোবিন্দের চরণ পুজো করবেন, ভালো ব্যবহার করবেন মানুষের সঙ্গে, তত অক্ষয় থেকে যাবে। শাস্ত্র কি বলল? শাস্ত্রের প্রমাণ দেখুন। অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গা পৃথিবীতে এসেছিল। যেটা বলুন, অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গা পৃথিবীতে এসেছিল। দুই, তাকাবেন, অক্ষয় তৃতীয়ার দিনে সুদামার দারিদ্রতা দূর ভগবান করেছিল। অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদীর বস্ত্র ভগবান জোগাড় করেছিল। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের ষষ্ঠ অবতার পরশুরাম, তার অবতার অক্ষয় তৃতীয়ার দিন হয়েছে। হিমালয়ে কেউ যদি যান, 4টা মন্দির আছে, গুনে নিন। গঙ্গোত্রী, যমুনাত্রী, কেদারনাথ, বদ্রীনাথ। এটা ভাতৃ দ্বিতীয়ার দিন বন্ধ করা হয় একটা প্রদীপ জেলে, আর অক্ষয় তৃতীয়ার দিন ওই মন্দিরটা খুলে দেওয়া হয় ভক্তের জন্য। বছরে 4টা দিন খুব দামি। তাকান, বছরে 4টা দিন খুব দামি। কোনটা? পয়লা কার্তিক, বিজয়া দশমী, পয়লা বৈশাখ আর অক্ষয় তৃতীয়া। এর মধ্যে অক্ষয় তৃতীয়া হলো শ্রেষ্ঠ। অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের কি কাজ থাকবে? বলছে ধনকুবের। এ হচ্ছে কুবের, হচ্ছে ইন্দ্রদেবের, স্বর্গের রাজা ইন্দ্রদেবের কোষাগারের মন্ত্রী। তিনি মহাদেবের সাধনা করে এই দিনে ধনকুবের প্রাপ্তি হয়েছিলেন। এই জন্য ওই দিন যদি কেউ অক্ষয় তৃতীয়ার দিন বাবা মহাদেবের পুজো করতে পারেন, সামনে বাবা আছেন, আপনার লাভ কি হবে? ধন হোক না হোক, ধন আসার পথটা পরিষ্কার হবে। অক্ষয় তৃতীয়ার দিন আপনারা এই কাজগুলো করুন, আপনাদের জীবন সুন্দর হবে। অক্ষয় তৃতীয়ার দিন কেউ যদি সোনা কিনতে পারে, বিরাট মঙ্গল। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু সোনা কেনার পয়সা সবার নাই, কি কিনতে পারে? ভগবত পণ্ডিতরা সোজা পথ করে দিলেন। বলছে অক্ষয় তৃতীয়ার দিনে কেউ যদি ডাল, এই যে ডাল খান না, ডাল ভাতের সঙ্গে, ওই ডাল, যে কোনো ডাল যদি কিনতে পারেন, বিরাট মঙ্গল। অক্ষয় তৃতীয়ার দিন বাড়ি নির্মাণ করতে নেই, সেদিন গৃহপ্রবেশ সব চাইতে ভালো। অক্ষয় তৃতীয়ার দিন, অক্ষয় তৃতীয়ার দিন শুভ হাল খাতা করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনটাকে আপনারা মানবেন। তবে আপনাদের একটা কথা বলে যাই, যে যেখানে বসে আছেন, কীর্তন শুনছেন, হরিনাম শুনছেন, সংসারে বাস করছেন, একটা কথা বলবো, কারো অভিশাপ নেবেন? জোরে বলুন। হ্যাঁ না না, জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। কারো অভিশাপ জোরে বলুন, নেবেন না নেবেন না? এই দেখুন, সীতার অভিশাপে এ পৃথিবীতে 4 জন এখনো কষ্ট পাচ্ছে। যারা জ্ঞানী মানুষ আছেন তা শুনে নেবেন। সীতা দেবীর অভিশাপে এ পৃথিবীতে 4 জন কষ্ট পাচ্ছে। কে কে? আমি আগে নিয়মটা বলে যাই, কেন হয়েছিল। যখন সীতা, লক্ষ্মণ এবং রাম 3 জন বনবাসে গিয়েছিল, হঠাৎ খবর পেল রাজা দশরথের মৃত্যু হলো। তাকাবেন, রাজা দশরথের মৃত্যুর পরে তার পিণ্ড দিতে হবে। রামচন্দ্র এবং লক্ষ্মণ নগরে নগরে গেলেন পিণ্ডের জোগাড় করতে। কিন্তু যখন বাইরে রক্ষণারাম গেছে নগরে, তখন হঠাৎ সীতা দেবী শুনতে পেল, সীতে কে? আমি তোমার শ্বশুর মশাই রাজা দশরথ। কি চাও? তোমার হাতে পিণ্ড চাই মা, আমার বড় খিদে পেয়েছে গো, তোমার হাতে পিণ্ড চাই। বাবা, এখনো পর্যন্ত তোমার ছেলেরা ফিরে নাই, ফিরুক, তোমায় নিশ্চয় দেওয়া যাবে। রাজা দশরথ বলল, আমাকে পিণ্ড দাও, আমার খিদে। বলে, কি দেবো তোমায়? আমি কিচ্ছু নেই, আমাকে বালির পিণ্ড দাও। সবাই শুনে নিন কান খুলে, বালির পিণ্ড দাও আমাকে। যেই না বলেছে বালির পিণ্ড দাও, সঙ্গে সঙ্গে সীতা দেবী দেখলো পিণ্ড দেওয়া তো মেয়েদের অধিকার তখন ছিল না। রাজা দশরথ স্বীকার করলেন, আমি বাবা হয়ে তোমাকে মেয়ের মতো ভালোবেসে বলে রাখি, বৌমা তুমি আমাকে বালির পিণ্ড দাও। তাহলে আমি যা তোমাকে পিণ্ড দিলাম, সাক্ষী রাখবো কাকে? বটবৃক্ষ তুমি সাক্ষী রইলে, গাভী তুমি সাক্ষী রইলে, তুলসী বৃক্ষ তুমি সাক্ষী রইলে, ফল্গু নদী তুমি সাক্ষী রইলে, ব্রাহ্মণ তুমি সাক্ষী রইলে। রামচন্দ্র লক্ষ্মণ ফিরে এলো, পিণ্ডের জোগাড় করে নিয়ে চিৎকার করে বলল, কি গো, পিণ্ড দাও নাই? কি দিছো? বাবাকে বালির পিণ্ড। চুপ করো। বলছে, বাবা নিজের মুখে বলেছে বালির পিণ্ড চাই, তুমি যে দিয়েছো তার প্রমাণ? 5 জন প্রমাণ গুনবেন একটা একটা করে। বটবৃক্ষ ক নম্বর? 1 গুনবেন আপনারা। ব্রাহ্মণ কটা? 2। তুলসী পত্র ক নম্বর হলো?
তিন, গুনবেন। ফল্গু নদী কটা হলো? চার। গাভী কটা হলো? পাঁচ। একজন অভিশাপ পাই না, চারজন অভিশাপ ঘুরে বেড়াচ্ছে। প্রমাণ দেখুন। সঙ্গে সঙ্গে ডাকলো বটবৃক্ষ, আমি মা সীতা ডাকছি, তুমি বলো আমি আমার শ্বশুর মশাইকে পিণ্ড দিলাম কিনা। বটবৃক্ষ রামচন্দ্রকে বলল, প্রভু তোমার স্ত্রী সীতা দেবী আমাদের মা, বাড়ির পিণ্ড দিয়েছে। আশীর্বাদ দিলেন সীতা দেবী। বটবৃক্ষ তুমি যখন আমাকে সাক্ষী দিলে সত্যিকারের, আশীর্বাদ দিলাম, তোমার পাতা একদিকে গজাবে, একদিকে খসবে, ঝরবে। তুমি অক্ষয় বটবৃক্ষ, তোমার ফলগুলো বিভিন্ন বন্য প্রাণী খেয়ে খুশি হবে। গ্রীষ্মকালে মানুষ এসে তোমার বটের ছায়ায় আশ্রয় নেবে। তুমি বটবৃক্ষ, দীর্ঘ জীবন লাভ করবে। কার আশীর্বাদ মায়েরা? সীতা। গাভীকে ডাকা হলো, গাভী তুমি সাক্ষী দাও। গাভী বলল, না তুমি বালির পিণ্ড দাও নাই, তুমি মিথ্যে কথা বললে। গাভী ওই মুখ দিয়ে তুমি মিথ্যা কথা বললে, আমি সব দিলাম, তোমার সামনের দিকটা সবসময় অপবিত্র হবে। অনেকে সামনের দিক পবিত্র হয়, পেছনে তো অপবিত্র হয়। সে তার অভিশাপ দিল, যে মুখ দিয়ে তুমি মিথ্যা কথা বললে, তুমি যে খাবার খাবে মুখ দিয়ে, গোটাটাই গোবিন্দ সেবাই লাগবে না, গোটাটাই ক্ষতি। তোমার প্রস্রাব আর পায়খানা পেছন দিকটাই তোমার একমাত্র পবিত্র হবে। কার? সীতা দেবীর কথা। তুলসী বৃক্ষ তুমি বলে দাও। তুলসী বৃক্ষ বলো, না তুমি পিণ্ড দাও নাই, অভিশাপ দিলাম তোমায়। কি? তুলসী বৃক্ষ তুমি যেখানে সেখানে জন্ম নেবে, তুমি গোবিন্দ সেবাই লাগবে, ঠিক কথা। তোমার মধ্যে বন্য প্রাণীরা প্রস্রাব পায়খানা করে দেবে। অভিশাপ পেল কার কাছে? তুলসী বৃক্ষের কাছে, সীতার কাছে। তারপর অভিশাপ দিল কাকে? ফল্গু নদীকে বললো, ফল্গু তুমি বলো, না তুমি পিণ্ড দাওনি, দিইনি, অভিশাপ দিলাম, ফল্গু নদী চিরকাল তুই শুকনো থাকবি। বর্ষাকালে নদী যখন ঝরঝর করে জল যাবে, একুল ওকুল বান বইবে, তখন তুই থাকবি একেবারে শুকনো। ফল্গু নদী গেলে দেখবেন মায়েরা অন্তঃসলীরা, ভেতরে জল বাইরে শুকনো। এবার অভিশাপ পেল কে? ব্রাহ্মণ। ব্রাহ্মণ তুমি সাক্ষী দাও। ব্রাহ্মণ বলল, না তুমি বালির পিণ্ড দাওনি। ব্রাহ্মণ সীতাদেবী অভিশাপ দিলেন, ওগো ব্রাহ্মণ, যারা পুরোহিতের কাজ করো, পুজো পাঠ করো, যতই দান দক্ষিণা পাও, তোমাদের পেট কোনোদিন ভরবে। কেউ থাকলে রাগ করবেন না, যেন আমার কথা না, সীতা দেবীর কথা। এই জন্য পুরোহিত ব্রাহ্মণরা যারা পুজো করে, ওটা আমার কথা নয়, সীতা দেবীর অভিশাপ তাদের কিন্তু লেগে গেছে। ওই জন্য বারবার বলবো, আপনারা কারো অভিশাপ পুড়িয়ে নেবেন না। আপনাদের কাছে নিবেদন রইল, এই দিকে তাকাবেন। এতজন কীর্তন শুনছেন, আপনারা বৈষ্ণব দেখছেন, ভক্ত দেখছেন, হাত তুলে বলুন তো, গলায় কাপড় নিলে কি হয় মায়েরা? গলায় কাপড়টা যে নেন, মন্দিরে যান, ভালো জায়গায় যান, কারো বাবা মারা গেছে, কারো মা মারা গেছে, ভোজ হচ্ছে, তার ছেলে দেখবেন গলায় কাপড় দিয়ে পরজরে বলে কেমন হয়েছে। তার মানে কি? গলায় কাপড় মানে বিনয়ী ভাব। যারা বড় বড় বৈষ্ণব হয় তাদের দেখবেন গলায় কাপড় থাকে। মায়েরা যখন সন্ধ্যাবেলায় প্রদীপ নিয়ে যান, তখন আপনাদের গলায় কাপড় থাকবে। গলায় কাপড় মানে কি মা? বিনয়ী ভাব। আচ্ছা, একটা কথা বলে রাখি, প্রণাম করে বসলো, আপনারা তো প্রণাম করেন, কিন্তু অনেকে আমার তত্ত্ব কথা শুনেছেন ইউটিউবের মাধ্যমে, আপনাদের বলে যায়, প্রণাম যারা করছেন তাদেরকে বলি, ভগবানকে প্রণাম করতে হয় বাঁ দিকে রেখে। আর এইদিকে ভগবানকে প্রণাম করতে কোন দিকে রেখে জোরে বলুন? বাঁ দিকে রেখে। আর দেবদেবীকে প্রণাম করতে হয় ডান দিকে রেখে। আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে হয় সম্মুখে রেখে। যখন কাউকে আপনি প্রণাম করবেন, তখন মাথায় রাখবেন, প্রণামটা আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে। কিন্তু একবার দেখবেন, পরীক্ষা করে কেউ দাঁড়িয়ে আছে, তাকে প্রণাম করবেন, আপনার বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়ছে, আপনার ডান হাত ওনার বাঁ পায়ে পড়ছে। তাহলে প্রণামের নিয়ম হচ্ছে, আমার দিকে তাকান, যখনই কাউকে প্রণাম করবেন, দাঁড়িয়ে আছে, এরকম করে প্রণাম করলে আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে। প্রশ্ন হবে, একটা প্রশ্ন হবে, এইদিকে, আমরা পায়ে প্রণাম করবো কেন? মাথাতে করতে পারি না কেন? গলায় করতে পারি না কেন? পেটে করতে পারি না কেন? পায়ে করবো কেন? খুব দামি প্রশ্ন। কিন্তু যারা কীর্তন শুনছেন, আমার এলাকার কোন একজন কীর্তনিয়া কয়েকদিন আগে মালদায় ছিল, তা আমি যখন কীর্তন করে আসর থেকে বেরোচ্ছি, পুলিশে নিয়ে যেতে পারছে না, এত ভিড়। তখন মেয়েরা কি করছে? পায়ে প্রণাম করতে পারছে না, মাথাতে ঠেকিয়ে নিচ্ছে, ঘাড়ে ঠেকিয়ে দিচ্ছে, মানে ছুঁয়ে দিলেই কাজ। এটা ভক্তি। আস্তে আস্তে শব্দ বন্ধ করুন, শব্দ বন্ধ করুন। এইদিকে, এটা ভক্তি। তাকাবেন, পায়ে কেন প্রণাম করবো? এইবার বলুন তো, পেটে যখন বাচ্চা থাকে, পাগুলো ওপর দিকে না মাথাটা ওপর দিকে? জোরে বলবেন, জোরে বলুন, কোনটা? পাগুলো ওপর দিকে। কৃষ্ণ কৃষ্ণ 7 মাস বয়সে বটভের মধ্যে আমাদের দেখা দিয়েছে। জোরে বলুন, হ্যাঁ না দেয়নি? দিয়েছে। তা বলুন তো মায়েরা, কৃষ্ণ যদি শাস্ত্র অনুযায়ী বটভের মধ্যে 7 মাস বয়সে দেখা দেয়, সেই দিন তো আমাদের কি খাওয়ানো হয়? সাদ খাওয়ানো হয়। তাহলে কৃষ্ণ বসবে কোথায়? মাথার দিকে না পায়ের দিকে? জোরে বলুন। মাথা তো নিচের দিকে, পা তো উপর দিকে, বসবে কোথায়? পায়ের দিকে। ভগবান মায়ের পেটে বাচ্চার পায়ে বসে থাকে। প্রমাণ কি?
ভগবানের বসার জায়গা পদ্মাসন। পদ্মের গায়ের রং কেমন? লাল গোলাপি। ছেলে যখন জন্ম হয়, কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রংটা কেমন? জোরে বলুন, লাল। কেন? ভগবান পায়েতে বসে, তাই আমরা পায়েতেই প্রণাম করি। শিখে যান, দামি দামি কথাগুলো শিখে যান, পায়েতে প্রণাম করি। এই জন্য কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে। লোকে বলে কৃষ্ণ তুমি বাঁকা, কৃষ্ণ বলে আমি বাঁকা নয়, তোরা বোকা, প্রণামটা উল্টো করবি, তাই আগে থেকে আমি উল্টে দিয়েই বসে আছি। ওই জন্য ভগবান উল্টে দিয়ে বসে আছে। তাকান মায়েরা যে যেখানে বসে আছেন, মাথার কাপড়টা ললিতা রাধারানী কৃষ্ণকে চিনতে পারে না, দাদা বলাই ভেবে মাথায় কাপড়টা নিচ্ছে। তাকান তাকান তাকান, আপনাদের এখানে যারা কীর্তন শুনতে এসছেন তারা অনেকেই মাথায় কাপড় নিয়েছেন। শ্রীপুরের কমিটির ছেলেরা বলল না না, এরা মাথায় কাপড় নেয়, গরমের জন্য নিতে পারে নাই, নইলে সবার ঘরে নাই। আমার দিকে তাকান, মাথার কাপড়টা নেবার নিয়ম কি? এই দিকে তাকাবেন। মাথার কাপড়টার নাম ভদ্রতা, সভ্যতা। এটার নাম কি? লজ্জা। যে মেয়ের এই লজ্জা থাকবে তার বাচ্চার লজ্জা থাকবে। যে মেয়ে মাথার কাপড় নেবে না, তার বাচ্চা রাস্তায় নোংরা গাল দেবে, লোকে বলবে তোর মায়েরই লজ্জা নাই, তো তোর লজ্জা থাকবে কি করে? তাকাবেন তাকাবেন। আবার দেখুন, এটার নাম সভ্যতা, মানে এটা শহরে নাই, ভোতা হয়ে গেছে, পাড়াগ্রামে আছে সভ্যতা। আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার মা বেঁচে ছিলেন 80 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন, তার বয়স প্রায় 60 বছর, তার মাথার কাপড় সত্যি সত্যি খোঁপা, মানে বাম্পার পর্যন্ত গেছে। এখন যারা বাড়িতে এসছে গেলে দেখবেন বাম্পার নাই, হাইওয়ে রোড হয়ে গেছে। আপনাদের হয়েছে কিনা জানি না। আবার তাকাবেন, আবার তাকাবেন এদিকে, দেখবেন আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন। ভাসুর দেখলে মেয়েরা আগে পর্দা নিত, এখন আর নাই না কেন? যেদিন থেকে ভাসুর হলো পর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। ভাসুর যেদিন পর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। আবার তাকাবেন, এই যে তাকান, আগেকার মেয়ে দেখতে গেলে আমরা বলছি না যে চুল খুলে প্রদীপ দিতে নাই, এখন তো খুব সহজ। আগে বলতো না ঘরের চালটা যেন মাথায় না ঠেকে, এখন তো চালই নাই, মাথায় ঠিকবে কি করে? এখন তো চুলই নাই, তো খুলবার দরকার হয় কি করে? এখন দেখবেন মায়েরা, এখনকার দিনে দেখবেন ইউ কাট, বব কাট, সি কাট, ডি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, নাকি নেড়া কাট, কত রকমের কাট চলছে আর কি। মানে আমাদের আবার দেখবেন বাবারে ভুরু সেভ যা, আর এইটাই গন্ডগোল হয়। যারা ভুরু সেভ করে তারা সামনেই বসে যায়। কালকে যেখানে বলেছি ভুরু সেভ করে কি সুন্দর করে, তোমার মেয়েগুলো সামনে বসে আছে, তাড়াতাড়ি এরকম করে আরাম করছে, ভুরু সেভ করে। আসলে মায়েরা এই যে দেখেন, ভুরু কিন্তু সেভ করবেন, এত সুন্দর ভগবান ভুরু দিল, কাছে গিয়ে দেখবে, অনেকে দেখবেন রংটা কালো, আয়নাতে গিয়ে লক্ষ্মী বলছে নারায়ণকে, স্বামী রংটা কালো, আবার পালিশ করছে, তোমার রংটা পছন্দ হলো না, বলে যতই বার্নিশ করুক ধুয়ে দিলে তোমার রংটা এবার বেরিয়ে চলে আসবে। ও লোক ঠকাতে বেরোচ্ছে, আসল রংটা নয় নকল করে বেরাচ্ছে। আসল রং যারা আছে, যারা গোবিন্দ সেবা করে, গোবিন্দের চরণ সেবা করে, তাদের শরীরে চিকনাই বেড়ে যায়। আর আপনি পাউডার দিয়ে চিকনাই করেন, কোনো দাম নাই। না না, কথাগুলো শুনবেন মন দিয়ে, যে যেখানে বসে আছেন। তবে একটা কথা বলে রাখি, আপনাদের কীর্তনে কিন্তু একটা ভালো জিনিস দেখলাম, কি বলুন তো, এখানে কোনো মাতাল নাই, এখানে কেউ মদ খায় না, কেউ মদ আছে। না 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 না, এইদিকে এইদিকে শব্দ নয়, হাসি দেখেই বুঝলাম যে পার্টি আছে। তবে বলে রাখি মায়েরা, কিছু মনে করবেন না, খুব দামি কথা। আমার বক্তব্য একটাই, নেশামুক্ত সমাজ করুন, স্বামীকে নেশামুক্ত করুন, ছেলেকে নেশামুক্ত করুন। আর গতকাল স্বামী স্ত্রী এসেছে আমার কাছে দেখা করতে, বাসাতে এসে বলছে প্রদীপবাবু, এই যিনি আমার পাশে বসে আছেন উনি পতি দেবতা, উনি একটু খান, আসলে একটু বলে দেবেন। বললাম সামনে বসবেন, আমি বলে দেবো। সামনে স্বামী স্ত্রীতে বসে আছে, আমি তখন বললাম যারা মদ খায় তাদের 3টে লাভ হয়। তখন স্বামী তার স্ত্রীকে বলছে, শুনে নাও কি বলছো। কীর্তনে যে কি মজা আছে, যত রাত্রি বাড়বে তত বুঝবেন। বাস্তব শিক্ষা যেমন, তত্ত্ব সেরকম। তাকান, স্বামী বলছে শুনে নাও, স্ত্রী তখন আমার দিকে খুব রাগে তাকাচ্ছে। আপনি বলছেন লাভ আছে? আমরা শোনো, মদ যারা খায় তাদের বাড়িতে চোর ঢোকে না, তারা কোনোদিন বুড়ো হয় না, তাদের কুকুরে কামড়ায় না। তখন স্বামীটা বলছে শুধুই কি এরকম নাকি? শুধুই এমনি শুধুই? তখন স্ত্রী তো খুব রেগে গেছে। আমি বললাম মদ যারা খায়, এদিকে দেখান, মদ যারা খায় তাদের বাড়িতে চোর ঢোকে না। ভেঙে বলে দিই, কেন বলুন তো, মদ খেতে খেতে লাংস, লিভার, কিডনি নষ্ট হয়ে যায়। এমন কাশি শুরু হয় সন্ধ্যাবেলায়, সকাল চোর ঢুকতে গেলে ভাববে বেটা জেগে আছে, আর যাবার দরকার নাই, এই জন্য চোর ঢোকে না। আর 2-4 হাততালি মারছে। অনেকে আবার অনেক মায়ের আছেন যাদের স্বামী খায়, তারা বলছে শোনো ভালো করে শোনো ভালো করে, এগুলো ঠিক বলছেন আপনি, শুনুন। না না, অন্য জায়গায় হয় বলে বললাম আপনাদের। এখন সবাই লক্ষ্য করুন মায়েরা, আমি বললাম যারা মদ খায় তাদের কুকুরে কামড়ায় না। কেন কামড়ায় না? মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, হাতে লাঠি থাকে, কুকুর দেখে পালিয়ে যায়। আর যারা পান মাতাল তারা এখানে সেখানে পড়ে না, নর্দমাতে পড়ে থাকে। কুকুরটাও তো নর্দমাতে শুয়ে থাকে। কুকুরটা বলে আমার জাত ভাই বটে, দরকার নাই, আমার কামড়ানোর দরকার নেই, আমার প্রতিবেশী বটে, এই জন্য কামড়ায় না। আর চোর ঢোকে না কেন? আর বুড়ো হয় না কেন? বুড়ো হবার সুযোগ পায় না, তার আগে বলো হরি, বলো হরি।
স্বামীটা তখন উঠে গিয়ে বলছে আমাকে তুই এই জন্য আনলি। কমিটিকে বলে বলে 1 টাকাও চাঁদা দেবো না বেটাকে, আমার নেবে না চাঁদা, খালি আমার বিরুদ্ধে বলছে। না, আমি আপনাদের বলতে চাই, নেশামুক্ত সমাজ করুন, সংসার ভালো করুন, ছেলে মেয়েদের ভালো তৈরি করুন, আমার এটাই বক্তব্য। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। রাধা রানী দীপ জ্বালালো, প্রদীপ। আপনারা কিভাবে প্রদীপ জ্বালাচ্ছে রাধা রানীর কাছ থেকে শিখে নিন। সবাই শুনতে পাচ্ছেন তো? বলবেন। আচ্ছা, আপনি বাড়িতে প্রদীপ জ্বালাবেন, শাস্ত্র বলল চুল খুলে প্রদীপ জ্বালাতে, জোরে বলুন, নেই। চুল খুলে প্রদীপ জ্বালাতে নেই। দুই কি, প্রদীপ যখন জ্বালাবেন ভগবানকে স্মরণ করে জ্বালাবেন, ভগবানকে প্রণাম করে। 3টে পাপ আপনারা কেউ করবেন না। রাধারানী ফুল দিয়ে সুন্দর করে সজ্জা তৈরি করছে, আপনারা গোবিন্দের জন্য ফুল তুলেন, 3টে পাপ অনেকে করে। প্রথম পাপ কি, যদি কুঁড়ি ফুল আসে, যদি কুঁড়ি ফুল গোবিন্দের সেবায় দেয়, আপনি প্রথম পাপ করলেন। 2, তাকাবেন, আপনি ফুল গাছ থেকে ফুল তুলবেন, তখন বৃক্ষকে বলতে হবে প্রণাম করে গলায় কাপড় দিয়ে, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে এই ফুল দিয়েছো, আমি তুলে গোবিন্দ সেবায় দেব, যদি তোমার কোনো কষ্ট হয় নিজ গুণে ক্ষমা করো। এত কথা বলতে না পারলে ফুল তুলতে গেলে ফুল গাছকে প্রণাম করতে হয়। 3, সকালবেলায় মর্নিং ওয়াক করতে গেলেন, লোকের বাড়ির ফুলের গাছ থেকে ফুল তুলে নিলেন, বললেন না, চুরি করে নেওয়া হলো, আপনি পাপের ভাগী হলেন।